আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যের মৃত্যু নেই নাটকের আগামী পর্ব নিয়ে একেবারে বিস্তারিত ড্রামাটিক বিশ্লেষণ। আগামী পর্বে এমন সব বিস্ফোরক ঘটনা ঘটতে চলেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। দীর্ঘদিন ধরে যে ষড়যন্ত্র, প্রতারণা আর অন্যায়ের জাল বোনা হচ্ছিল, এবার সেই জালেই আটকে যেতে পারে আসল অপরাধীরা। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি মুহূর্তে রয়েছে নতুন নতুন চমক। দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখেছেন সালাউদ্দিন অনেক কষ্ট, অপমান আর প্রতারণার শিকার হওয়ার পরও সত্যের পথ ছাড়েনি। কিন্তু মেম্বার তাকে এমনভাবে ফাঁদে ফেলেছিল যে নিজের ইচ্ছার বিরুদ্ধে আবারও অবৈধ কাজে জড়িয়ে পড়তে বাধ্য হয়। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সালাউদ্দিন যেন আবার অপরাধীদের দলে ফিরে গেছে, কিন্তু আসল সত্য ছিল সম্পূর্ণ ভিন্ন। সে জানত এবার যদি সরাসরি প্রতিবাদ করে তাহলে শুধু নিজের নয়, পুরো পরিবারের জীবন ঝুঁকির মুখে পড়বে। তাই সে নীরবে এমন একটি পরিকল্পনা সাজাতে শুরু করে যা শেষ পর্যন্ত মেম্বারের সাম্রাজ্য ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে বড় চমকটি ঘটে তখন যখন জানা যায় সালাউদ্দিন গোপনে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল। সে পুলিশের কাছে একে একে সব তথ্য তুলে ধরে, কোথায় মালামাল রাখা হয়েছে, কখন ডেলিভারি হবে, কারা এই চক্রের সঙ্গে জড়িত এবং কিভাবে তাকে চাপ দিয়ে এই কাজ করানো হচ্ছে। প্রথমে পুলিশ বিষয়টি গোপন রাখে। তারা অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের জন্য, যাতে পুরো চক্রকে একসঙ্গে হাতে নাতে ধরা যায়। অন্যদিকে মেম্বার ভেবেছিল এবারও সে আগের মতোই পার পেয়ে যাবে। তার বিশ্বাস ছিল সালাউদ্দিন এখন পুরোপুরি তার নিয়ন্ত্রণে। সে নিজের লোকদের নিয়ে নিশ্চিন্তে অবৈধ মালামাল গ্রহণের প্রস্তুতি নিতে থাকে। কিন্তু সে বুঝতেই পারেনি তার প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রয়েছে। পুলিশের বিশেষ টিম অনেক আগেই এলাকায় অবস্থান নিয়েছিল। চারদিক থেকে তারা পুরো এলাকা ঘিরে ফেলে, কিন্তু কেউ টের পায় না। এরপর আসে সেই শ্বাসরুদ্ধকর মুহূর্ত, যখন সালাউদ্দিন মেম্বারের হাতে অবৈধ মালামাল তুলে দেয়। ঠিক তখনই চারদিক থেকে পুলিশের সাইরেন বেজে ওঠে। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে শুরু হয় হইচই। পুলিশের সদস্যরা দৌড়ে এসে পুরো গুদাম ঘিরে ফেলে। মেম্বার প্রথমে পালানোর চেষ্টা করলেও কোনো পথ খোলা ছিল না। সে নিজের লোকদের দিয়ে পরিস্থিতি সামাল দিতে চাইলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সবাইয়ের সামনে পুলিশ মেম্বারকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন ধরে যে মানুষটি ক্ষমতার জোরে গ্রামের সাধারণ মানুষকে ভয় দেখিয়েছে, অন্যায় করেছে, মাদক ব্যবসা চালিয়েছে, নিরীহ মানুষকে ফাঁদে ফেলেছে, আজ সেই মানুষটির হাতেই হাতকড়া। গ্রামের মানুষ দূর থেকে এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। কেউ বিশ্বাসই করতে পারছিল না যে এতদিনের ক্ষমতাধর মেম্বারের এমন পরিণতি হতে পারে। মেম্বার তখন রাগে ক্ষোভে ফেটে পড়ে। সে বুঝে যায় তাকে ধরিয়ে দেওয়ার পেছনে সালাউদ্দিনের হাত রয়েছে। পুলিশের গাড়িতে ওঠার আগ মুহূর্তে সে সালাউদ্দিনের দিকে তাকিয়ে হুমকি দিয়ে বলে, আমি ফিরে আসব, আর যেদিন ফিরব সেদিন তোমাকে এর চেয়েও বড় মূল্য দিতে হবে। এই একটি সংলাপই ইঙ্গিত দিচ্ছে যে গল্প এখানেই শেষ নয়, বরং নতুন সংঘাতের সূচনা হতে যাচ্ছে। অন্যদিকে সালাউদ্দিনের মনেও স্বস্তির পাশাপাশি এক ধরনের অজানা ভয় কাজ করতে থাকে, কারণ সে জানে মেম্বার জেলে গেলেও তার পুরো চক্র এখনো ধ্বংস হয়নি। মেম্বারের অনেক সহযোগী বাইরে রয়েছে। তারা কি চুপচাপ বসে থাকবে, নাকি প্রতিশোধ নেওয়ার জন্য নতুন ষড়যন্ত্র শুরু করবে? এই প্রশ্ন এখন দর্শকদের মনেও ঘুরপাক খাচ্ছে। এদিকে আমেনা যখন জানতে পারে সালাউদ্দিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করেছে, তখন সে আবেগে ভেঙে পড়ে। এতদিন যে মানুষটিকে সবাই ভুল বুঝেছিল, আজ সেই মানুষটি সত্যের জন্য নিজের জীবন বাজি রেখেছে। পরিবারের অনেক সদস্যও বুঝতে শুরু করে সালাউদ্দিন কখনোই অপরাধী ছিল না, সে পরিস্থিতির শিকার হয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়। নাটকের পরবর্তী অংশে দেখা যেতে পারে মেম্বারের গ্রেপ্তারের পর তার অবৈধ সম্পদ, গোপন নথি এবং অন্যান্য সহযোগীদের নাম একে একে প্রকাশ হতে শুরু করবে। সেই তদন্তের সূত্র ধরেই সামনে আসতে পারে আরও অনেক লুকানো সত্য। যাদের সবাই এতদিন সম্মানিত মানুষ বলে জানত, তারাও হয়তো এই চক্রের সঙ্গে জড়িত ছিল। অন্যদিকে সালাউদ্দিন এখন নতুন করে নিজের জীবন শুরু করার স্বপ্ন দেখছে। সে চায় সৎভাবে ব্যবসা করে পরিবারকে নিয়ে শান্তিতে থাকতে। কিন্তু তার এই নতুন পথ কি এত সহজ হবে, নাকি নতুন কোনো শত্রু তার সামনে এসে দাঁড়াবে? মেম্বারের সহযোগীরা কি তাকে ব্যবসা শুরু করতে দেবে, নাকি আবারও তাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে? আরেকদিকে রইসুদ্দিন ডালির পরিবারের অশান্তিও দিন দিন বাড়ছে। সম্পত্তি নিয়ে যে বিরোধ শুরু হয়েছে, সেটিও নতুন মোড় নিতে পারে। জায়েদা বেগম কি এবার নিজের ভুল বুঝতে পারবেন, নাকি আরও বড় কোনো ষড়যন্ত্রের আশ্রয় নেবেন? পরিবারের সদস্যদের মধ্যকার অবিশ্বাস কি আরও বাড়বে, নাকি সত্য প্রকাশের মাধ্যমে সবাই আবার এক হবে? সবকিছু মিলিয়ে বলা যায় সত্যের মৃত্যু নেই নাটকের আগামী পর্ব হতে যাচ্ছে একের পর এক চমকে ভরা। একদিকে মেম্বারের গ্রেপ্তার, অন্যদিকে সালাউদ্দিনের নতুন জীবনের শুরু, আর পাশাপাশি পারিবারিক দ্বন্দ্ব। সব মিলিয়ে আগামী পর্বে দর্শকরা পেতে চলেছেন টানটান উত্তেজনা, আবেগ আর নাটকীয়তায় ভরা অসাধারণ কিছু মুহূর্ত। আপনাদের কি মনে হয়, মেম্বার কি সত্যিই জেলে থেকে যাবে, নাকি
আবারও কোনোভাবে মুক্ত হয়ে প্রতিশোধ নিতে ফিরে আসবে? সালাউদ্দিন কি এবার শান্তির জীবন ফিরে পাবে, নাকি তার সামনে অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা? আর জায়েদা বেগমের ষড়যন্ত্রের শেষ পরিণতি কি হতে পারে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আপনার একটি মন্তব্য আমাদের পরবর্তী রিভিউ আরও সমৃদ্ধ করতে সাহায্য করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে সত্যের মৃত্যু নেই নাটকের প্রতিটি নতুন পর্বের আপডেট, বিশ্লেষণ ও রিভিউ সবার আগে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।